মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধ, ট্রাম্প সরকারের একাধিপত্য, সীমান্তে সন্ত্রাসবাদ, এইসব ইস্যুর মধ্যেই কিছুটা হলেও কি স্বস্তি পাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের প্রতিরক্ষায় এবার হাত বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের আরেক শক্তিধর রাষ্ট্র সৌদি আরব। সম্প্রতি দুই দেশের মধ্যে নাকি প্রতিরক্ষা সংক্রান্ত গোপন চুক্তি হয়েছে। বাংলাদেশকে যুদ্ধ বিমান পাঠাচ্ছে সৌদি আরব। এবং সত্যিটা কি, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও সৌদি আরবের সখ্যতা রয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত বাংলাদেশকে সামরিক খাতে সহায়তা করা বা যুদ্ধাস্ত্র দেওয়া এই ধরনের কোনো খবর ছিল না। এবার প্রতিরক্ষা খাতে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে সৌদি আরব। আসলে আকাশ সীমান্ত এবং স্থল সীমান্তে নিজেদের আরো জোরদার করে তুলতে চায় বাংলাদেশ, কিন্তু তার জন্য প্রয়োজন কয়েক কোটি টাকার। বিএনপির ভারে বা ভবানী দশায় প্রতিরক্ষা শিবিরকে ঢেলে সাজাতে পারছে না তারা, তাই বাংলাদেশের পাশে ত্রাতার ভূমিকায় এসেছে সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে একাধিক জটিলতা রয়েছে, লাগবে সেসব দেশের অনুমোদন, কিন্তু সৌদি আরবের সঙ্গে ডিল অপেক্ষাকৃত সহজ। আরেকটি সূত্র বলছে সৌদি আরবের প্রতিরক্ষা ভান্ডারে পড়ে রয়েছে কিছু পুরনো যুদ্ধ বিমান। প্রযুক্তিগত দিক থেকে সেই সব যুদ্ধ বিমান বাংলাদেশ যদি পায়, তবে আকাশ সীমান্তে নজরদারি আরো বাড়াতে পারবে তারা। সৌদি আরবে রয়েছে আন্তর্জাতিক মানের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র, প্রয়োজনে ওই দেশ থেকে বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণ দিতে পারবেন সেনারা। আবার দুই দেশ যৌথ সামরিক মহড়ার আয়োজনও করতে পারে, যা হাতে কলমে অনেকটাই কাজে দেবে বাংলাদেশের প্রতিরক্ষা। অন্যদিক থেকে দেখলে বিশ্বের ইসলাম ধর্মের দেশগুলির মধ্যে অন্যতম বাংলাদেশ। ইসলামী দেশগুলির রাশ যদি সৌদি আরব ধরে রাখতে পারে, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে মধ্যপ্রাচ্যের শক্তিগুলি ইসলামী দেশ হয়ে উঠতে পারে সৌদি আরব। তাই কি আরেক ইসলামী দেশ বাংলাদেশের পাশে প্রতিরক্ষা খাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় সৌদি আরব? কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতাও রয়েছে এক্ষেত্রে, যেমন অর্থনৈতিক ব্যাপার, অনুমোদন বা রাজনীতিগত দিক থেকে সবুজ সংকেত। এইসব ফ্যাক্টর যদি পাশ করতে পারা যায়, তবেই সৌদি আরবের কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে বাধা থাকবে না। সম্প্রতি সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজ যাত্রায় বিমান পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 3001 বিমান, যেখানে সৌদি আরবের স্থানীয় সময় ভোরে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই বিমানে হজযাত্রী ছিলেন 419 জন। বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম। সেই সময় উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমী হজ অফিসার মোহাম্মদ রুহুল আমিন, জেদ্দার হজ টার্মিনালের হেড অব অপারেশন ইয়াহিয়া রাদি এবং হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন। তবে সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক আগামী দিনে কোন খাতে মোড় নেয় সেটা এখন দেখার।